মেহেরপুরে ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রঙ্কোলাইটিস সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে ঔষধ ও স্যালাইনের সংকট দেখা দিয়েছে। মেহেরপুর প্রতিনিধি রেজওয়ানুল বাশার তাপসের পাঠানো রিপোর্ট। ডায়রিয়া, নিউমোনিয়া সহ অন্যান্য শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মেহেরপুর সদর হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নবজাতক থেকে শুরু করে নানা বয়সী শিশু। গত এক সপ্তাহে অর্ধশতাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের বেশিরভাগই বয়স 0 থেকে 2 বছরের মধ্যে। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়া, স্থান সংকুলান না হওয়ায় অনেকে শীতের মধ্যে শিশুদের নিয়ে হাসপাতালের মেঝেতে অবস্থান নিয়েছেন। সদর হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রোগীর অভিভাবকদের। তাই অনেকে ক্লিনিক সহ প্রাইভেট হাসপাতালে চলে যাচ্ছেন। আমরা সকালবেলায় 6টার দিকে ভর্তি হয়েছি, কোনো ওষুধপালা দেয়নি। আমরা নিজে ওষুধপালা কিনেছি। এ পর্যন্ত চিকিৎসা নেই, ওষুধ নেই, পালা নেই, উষারায় পড়ে আছে ঠান্ডা। একসাথে এত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদের। রোগী সংখ্যা বেড়ে যাওয়ায় স্যালাইন সহ অন্যান্য ওষুধ সংকট দেখা দিয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। কলেরা স্যালাইন আমরা হাসপাতাল থেকে পুরোপুরি দিতে পারছি না, কারণ রোগীর তুলনায় কলেরা স্যালাইন আমাদের সাপ্লাইয়ের স্বল্পতা আছে। বর্তমানে একটু কলেরা স্যালাইনের স্বল্পতা দেখা দিচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি এবং আশা করি খুব দ্রুতই আমরা স্যালাইন পেয়ে যাব। আবহাওয়া পরিবর্তনের ফলে অভিভাবকদের সচেতনতার পাশাপাশি শিশুদের বাসি খাবার না দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। এনটিভি নিউজ ডেস্ক।